সরে যাবে। নাও এবার এবার এটা খাচ্ছে নাও। বিশাল খিদে পেয়েছে, খিদে পেয়েছে। বাবা কেন কাকা খাওয়াচ্ছিল, খেলে না কেন? তো দেখো অনেকটা কিন্তু বেলা হয়েছে, প্রায় 2:30 বেজে গেল। এদিকে মোটামুটি সব কিছু গোছগাছ কমপ্লিট। হালকা চিন্তা করছি আমি কোথায় রেখেছি, করতে করতে আমি এগোচ্ছি না কেন লাগছে। আত্মীয় স্বজন কিন্তু সবাই আসা শুরু করেছে। ওদিকে অর্পণ এসেছে, কৌশিকও এসেছে, জানো তো কি ভালো যে লাগছে। আর মোটামুটি অনেকেই চলে এসেছে, ঘরে আছে কিছু, আর একটা ব্যস্ত অলরেডি ওখানে বসেছে। আসলে মায়ের স্কুলের সমস্ত স্টাফেরা এসেছেন, আর বলতে পারো আমাদেরও স্যার, সমস্ত স্যাররা, এই সমস্ত স্যারদের কাছে আমরা পড়েছি। তো এই অনুষ্ঠান বাড়িতে আসা মানে কি আনন্দের একটা বিষয় বলো, যে সবার সাথে দেখা, কি মজাই না লাগে। স্যারদের সাথে কতদিন পরে দেখা হলো, খুব ভালো লাগে এই সমস্ত দিনগুলো, সবাই এক জায়গায়, এটাই আর কি আনন্দ। আমাদের পুকুলুকে এখন ঘরে নিয়ে এসে ওরা ফটো তুলছে। আসলে কি বলো, এর কাছে কাউকে থাকতেও লাগছে না, ওরা ওদের মতো যা ইচ্ছা করছে সোনার সাথে, কারণ ও তো কান্না করে না, আর সবার সাথে খুব সুন্দর মিশে যায়। ওরা বলছে জানো তো, এতদিন ধরে এই প্রফেশনে কাজ করছে, মানে এই ক্যামেরা লাইনে, ভিডিওগ্রাফিতে, এইরকম কিউট বেবি ওরা কোনো দিন পায়নি। মানে নাচে, কান্না, প্লাস যা বলছে তাই করছে, ওদের সাথে সাথে ঘাড় নাড়াচ্ছে, ওরাও অবাক, ওর সাথে যে কি মজাটাই না ওরা করেছে সে কি বলবো। তো যাই হোক, এখন ফটো তোলা হচ্ছে। ওই দেখো, দেখেছো ভেলকিটা, জাস্ট দেখো তোমরা শুধু। দেখো আমাদের বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন পুরো ভরে গেছে, আর এই সুপ্রিয়া দিয়ে এসেছে, জামাইবাবু এসেছে, দিদির বাড়ি থেকে সবাই এসেছে, কি মজাই না লাগছে। আমার বাড়ি থেকেও সবাই আসবে, অর্পণরা তো চলে এসেছে, প্লাস মা বাবা একটু আসতে দেরি হচ্ছে, তবে আসবে জানো তো। আর তোমরা রবি প্রিয়াঙ্কার কথা বলছিলে, ওরা আছে এখন আসাম, তো ওরা আসতে পারলো না, এই আর কি। আর দেখো আমার মামার বাড়ির দিক থেকেও সবাই এসেছে, প্লাস পাড়া প্রতিবেশী যাদের বলা হয়েছে তারাও এসেছে। দোকানে দেখে মনে হয় নাকি দোকানে নিয়ে যায়, একটু চালাকি, ওইটা একটু একটু আর কি বাবা তোমার অনেকগুলো আছে, সব নিতে নেব। এদিকে সন্ধ্যা লেগে গেল, এখন আমাদের কেক কাটিং হয়নি, প্লাস পুকুলুর খাওয়া দাওয়া সেই সমস্ত কিছু হয়নি, কিচ্ছু হয়নি এখনো। রাই খেলা করবো ওদের সাথে, খেলা করবো। বুয়াদার মেয়ে নাকি, আমি চিনতে পারছি না কি। এ মাম্মা এটা সাইড দিন ক্যামেরাম্যান না। ঠিক করে নিলাম, কৌশিক দিচ্ছিল না, ফোরকে করে নিয়েছি।
জাস্ট তোমরা রায়কে দেখো কি জলই না হয়েছে। ওই দেখো কে যেন কথা বলছে ওরকম শুরু করেছে, অনেকটা তো দুষ্টুমি করছে, কিছুতেই ওখানে দাঁড়ালো না। আর আমাদের বড় মাম্মামের প্রবলেম হচ্ছে কি, ওর না মিডিলে দুটো দাঁত নেই, ফাঁকা হয়ে আছে। ও তো প্রথম থেকে বলে যাচ্ছে আমার দাঁতটা বুনুর জন্মদিনের পরেই উঠবে, আগে আর উঠলো না। ও সেই লজ্জায় না একটু হাসছে না কিছু, চুপ করে ওরকম ভাবে বসে আছে। আমাদের দেখে কি খারাপ লাগছিল জানো। অনেক শোনা শোনা, গান শুনবো। হ্যাঁ তাই দিচ্ছে না, শুনো পড়ে ছেলেরা পড়ে না বাবা। রায় শুনো, এ মাম্মা ছবি তুলছে বাবা, শোনো মুখ একটু হাসি হাসি করো। সুপ্রিয়া দিচ্ছে পড়ে গিয়েছে। এবার ছুড়ে খাবে, নাও এবার এটা খাচ্ছে নাও। বিশাল